কাছে যেটা মনে হয়েছে যে এটি একটি ষড়যন্ত্র। র্যাবকে ভুল বোঝানো হয়েছিল যা আমি ভোটারদের কাছে অর্থ বিতরণ করেছি। তো র্যাবের সাথে আমার দেখা হয়েছে, আমি নির্বাচনের যে বিধান রয়েছে যে গত 6 তারিখের রাত 12টা পর্যন্ত প্রচারণা করা যাবে, ঠিক সেই বিধানের মধ্যে থেকেই আমি রাত 12:15টার সময় যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই, আমার বাড়ির পাককালেই র্যাবের একটি গাড়ির সাথে আমার দেখা হয়। র্যাবের সেই টিমটি আমাকে জিজ্ঞাসা করে, আমার পরিচয় জিজ্ঞাসা করার পরে আমাকে তারা বলে যে আপনার গাড়িটি আমরা তল্লাশি করতে চাই। আমি অবশ্যই করেন। এই তল্লাশি করার পরে তারা যখন আমার গাড়িতে টাকা পায়, আমাকে জিজ্ঞাসা করে এই টাকাটা, এত টাকা কিসের টাকা? আমি বলেছি যে এটা আমার নির্বাচনে, আমি প্রার্থী, আমার নির্বাচনী ব্যয়ের টাকা। আমার নির্বাচনের ব্যয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুন, অফিস, এজেন্ট, বিভিন্ন মাইকিং, গাড়ি ভাড়া, এই ধরনের যে সকল ব্যয় থাকে সেই সকল ব্যয় আমি বলেছি আমি কারো টাকা পরিশোধ করার সুযোগ পাইনি। আমি সকল পাওনাদারকে বলেছি যে আপনারা আগামীকালকে, যেহেতু নির্বাচনের কার্যক্রম নাই, আপনারা আগামীকালকে সকাল আমার বাড়িতে আসবেন এবং যা যা পাওনা রয়েছে, যে যে ভাউচার রয়েছে, আপনারা ভাউচারটি নিয়ে আমাকে আসবেন, আমি আপনাদের সকলের পাওনাটি পরিশোধ করব। আপনারা জানেন নির্বাচনের একটি বিধিমালা রয়েছে, সেই বিধিমালার মধ্যে 25 লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। আমার কাছে টাকা ছিল 22 লক্ষ প্লাস, অর্থাৎ সেই যে নির্ধারিত যে টাকা, সেই টাকার মধ্যে আমার টাকাটি রয়েছে। তখন র্যাব আমাকে বলে যে আপনি আমাদের সাথে একটু যেতে হবে। যদি আমি বললাম কোথায়, বলে ক্যাম্পে। কেন যাব? আমাদেরকে যাচাই বাছাই করার সুযোগ দিতে হবে। আমি তাদেরকে বলেছিলাম রিটার্নিং কর্মকর্তাকে এখানে ডাকেন, রিটার্নিং কর্মকর্তার সকল বিধান জানা আছে, উনি হয়তো সঠিক জবাবটা আপনাদের দিতে পারবেন। তারপর উনি আমাকে বললেন রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, আপনি আমাদের সাথে ক্যাম্পে চলেন, ক্যাম্পে গিয়ে তারপরে রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। যেহেতু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন শৃঙ্খলা বাহিনী আমাকে বলেছে, আমি বলেছি ঠিকই চলেন। তো ইতিমধ্যে আমি দেখেছি যে, আমি শুনেছি, আমি আসলে দেখি নাই, আমি শুনেছি যে আমি টাকা বিতরণ করতে গিয়ে ধরা খেয়েছি। আমি তো টাকা বিতরণ করি না। র্যাব সেটা প্রেস ব্রিফিং যদি করে থাকে তাহলে আপনারা শুনেছেন, আর যদি না করে আপনারা র্যাবের সাথে যোগাযোগ করে নেবেন। আমার সাথে র্যাবের কোথাও কোনো টাকা বিতরণ বা কোনো ভোটারকে উদ্বুদ্ধ করা, কোনো ভোটারের সাথে কথা বলা, এই ধরনের সময়ে র্যাবের সাথে আমার দেখা হয়নি। তো এই সকল কিছু যাচাই বাছাই করে, সকল সংস্থার সাথে কথা বলে, সকল যাচাই বাছাই করে র্যাব আমাকে বলেছে যে আমরা আসলে বিষয়টি আমাদের কাছে মিস্টেক হয়েছে, একটি ভুল ইনফরমেশন থাকার কারণে আমাদের এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা নির্বাচনের পরিবেশটি ভালো রাখতে চাই, আপনি এলাকায় গিয়ে ভোটটি করেন, নির্বাচন করেন এবং আমাকে ধন্যবাদও দিয়েছে যে আপনি নির্বাচনের বিধিমালার মধ্যে রয়েছেন, নির্বাচন আচরণবিধির মধ্যে আপনার রয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তীতে র্যাব সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি সহ যারা রয়েছে তাদের কাছে সহযোগিতা চেয়েছি, ডিসি স্যার, এসপি মহোদয় সহ সকলের আমি সহযোগিতা চেয়েছি যে আমি চাই যে আগামীকালকে যে নির্বাচন, সেই নির্বাচন যেন প্রভাবমুক্ত হয়, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ তার সঠিক রায়টি যেন প্রমাণ করতে পারে। কারণ ষড়যন্ত্রকারীরা, আমি জানি যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন আব্দুল ওহাব, তার পরাজয়টি উনি নিশ্চিত ধরে নিয়েছেন যে তার পরাজয় নিশ্চিত, তার এই পরাজয় নিশ্চিতের কারণেই এই সকল ষড়যন্ত্র উনি লিপ্ত হয়েছে। তা আপনারা দেখেছেন জনগণের অকৃত্রিম ভালোবাসা, এই অকৃত্রিম ভালোবাসার কাছে এই ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ জনগণ ভোটের মাধ্যমে আগামীকাল। জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা জাতির বিবেক, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা হুট করেই এমন কোনো শব্দ ইউজ করে সংবাদ পরিবেশন করবেন না যেটা পরবর্তীতে আপনারা সেটার পক্ষে আর যুক্তি দাঁড় করতে পারবেন না। এটা করলে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা নষ্ট হবে, জনগণের আপনাদের প্রতি শ্রদ্ধা নষ্ট হবে। আপনাদেরকে অনুরোধ রাখবো যে আপনারা একটা সঠিক বিষয়টি জেনে, কেউ ইনফর্ম করলো সেই ইনফর্মের সাথে সাথে আপনারা যদি স্কলে দেন। কারণ আমি দেখেছি একটা সংবাদ, আমি আস্তে গাড়ির মধ্যে দেখেছি যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার। আসলে আপনাদের কাছ থেকে এটা আমি আশা করিনি, কারণ আপনাদের সঠিক বিষয়টি উপস্থাপন করলে ইনশাল্লাহ জনগণ এবং আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং আমরা চাই যে আপনারা সঠিক খবরটি আপনারা জনগণের জায়গায় তুলে ধরবেন।